বাংলাদেশে অনলাইন জুয়ায় আসক্ত কিরকম? বাংলাদেশে অনলাইন জুয়ায় আসক্তির প্রবণতা সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে, যেমন ইন্টারনেট এবং স্মার্টফোনের সহজলভ্যতা। তরুণ প্রজন্মের মধ্যে ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহারের হার বেড়ে যাওয়ায় তারা সহজেই অনলাইন বেটিং বা ক্যাসিনো সাইটে প্রবেশ করতে পারছে। ২. গোপনীয়তা ও সহজ অ্যাক্সেস। অনলাইন জুয়ায় অংশগ্রহণ করতে ঘর থেকে বের হতে হয় না, ফলে এটি অনেকের কাছে লুকিয়ে রাখা সহজ হয়। পরিবারের নজর এড়িয়ে রাতের বেলায় জুয়ায় অংশ নেওয়া সম্ভব হয়। ৩. সোশ্যাল মিডিয়া ও বিজ্ঞাপন। ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন ওয়েবসাইট বিদেশি জুয়া সাইটে বিজ্ঞাপন বা প্রমোশন অনেক সময় দেখা যায়, যা আগ্রহ সৃষ্টি করে। অর্থ উপার্জনের মিথ্যা আশা। তরুণদের মধ্যে দ্রুত ধনী হওয়ার আকাঙ্ক্ষা অনেক সময় তাদের জুয়ার ফাঁদে ফেলে। একটা বাজিতে বড় লাভ করার চিন্তা তাদের আসক্তি করে তোলে। আইন প্রয়োগের দুর্বলতা। যদিও বাংলাদেশে জুয়া অবৈধ, কিন্তু অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অনেকে বিদেশি সাইবারের সাইট ব্যবহার করে, যেগুলো নিয়ন্ত্রণ করা কঠিন। ফলাফল: অনেক তরুণ শিক্ষার্থী ও বেকার যুবক অর্থ হারিয়ে দেন। পরিবারের কলহ, মানসিক চাপ, এমনকি আত্মহত্যার মতো ঘটনা ঘটেও। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর প্রবণতা বাড়ে, যেমন চুরি, প্রতারণা ইত্যাদি। প্রতিরোধের জন্য সচেতনতা বাড়ানো, প্রযুক্তিগত নজরদারি ও কড়াকড়ি আইন প্রয়োগ দরকার। বাংলাদেশে অনলাইন জুয়ায় আসক্তি একটি সামাজিক সমস্যা। এই সমস্যা সমাধানে সরকার, সমাজ, পরিবার তিনটি স্তরে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। ১. সরকারিভাবে নেওয়া যেতে পারে এমন উদ্যোগ: আইনি পদক্ষেপ, বিদেশি অনলাইন জুয়া সাইট ব্লক করা। বিটিআরসি, বাংলাদেশি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক এসব সাইট ব্লক করার প্রচেষ্টা আরও কঠোর ও নিয়মিত করা দরকার। সাইবার ক্রাইম ইউনিট আরও সক্রিয় করা। পুলিশ বা র্যাব এর সাইবার ইউনিট এসব কার্যক্রম শনাক্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। জুয়া বিরোধী আইন কঠোরভাবে প্রয়োগ। অনলাইন জুয়া প্রচলিত জুয়ার মতো অপরাধ হিসেবে গণ্য করে আইনি শাস্তি নিশ্চিত করতে হবে। প্রযুক্তিগত নিয়ন্ত্রণ, ভিপিএন বিকল্প অ্যাপ নিয়ন্ত্রণ। অনেকেই ভিপিএন বা প্ল্যাটফর্ম ব্যবহার করে জুয়া চালায়, এসব চিহ্নিত করে নিয়ন্ত্রণ করা দরকার। মোবাইল ব্যাংকিং ব্যবস্থার নজরদারি। অনলাইন জুয়া লেনদেন করে অনেক সময় মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে হয়। এসব লেনদেন ট্র্যাক করতে এআই ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। শিক্ষা ও প্রচার, মিডিয়া ক্যাম্পেইন, টিভি, রেডিও, সোশ্যাল মিডিয়া জুয়ার কুফল নিয়ে সচেতনমূলক বিজ্ঞাপন চালানো যেতে পারে। স্কুল, কলেজ, সেমিনার, ওয়ার্কশপ, তরুণদের সচেতন করতে শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম চালানো দরকার। ২. সামাজিক ও পারিবারিক উদ্যোগ। পারিবারিক সচেতনতা। মা বাবাকে তাদের সন্তানের মোবাইল ও অনলাইন ব্যবহার নজরদারি রাখা উচিত। সন্তান মানসিক চাপ বা হতাশায় ভুগছে কিনা সেদিকে নজর দেওয়া দরকার। ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার। মসজিদ, মন্দির, গির্জা, ধর্মীয় স্থানগুলিতে নৈতিক শিক্ষার মাধ্যমে এই আসক্তির বিরুদ্ধে বার্তা ছড়ানো যেতে পারে। কমিউনিটি পর্যায়ে কর্মসূচি। স্থানীয় পর্যায়ে যেমন ওয়ার্ড, ইউনিয়ন, যুব সমাজে নিয়ে সচেতনমূলক আলোচনা বা প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন করে তাদের গঠনমূলক কাজে যুক্ত রাখা যেতে পারে। ৩. ব্যক্তিগত পর্যায়ে করণীয়। আসক্ত ব্যক্তি বা পরিবার মানসিক স্বাস্থ্য সহায়তা, পরামর্শদাতার সাহায্য নেওয়া উৎসাহ দিতে হবে। কাউন্সেলিং, থেরাপি, এমনকি মাদক নিরাময় কেন্দ্রের মতো করে জুয়া নিরাময় কেন্দ্র চালু করা যেতে পারে। বিকল্প বাস্তবতা তৈরি করা। আসক্ত ব্যক্তিকে খেলাধুলা, কাজ, শখ বা স্বেচ্ছাসেবকমূলক কাজে ব্যস্ত রাখা উপকারিতা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন